দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই আমাদের একজন বড় মাতার তাজ আকাবির, ঠিক কি না কথা বলে? আমাদের একজন আকাবির পশ্চিম বাংলার। আপনারা বলুন এখানে যারা দেওবন্দি আছেন, বেরেলি আছেন, ফুরফুরা আছেন, ইমানদারির সঙ্গে বলবেন ফুরফুরাই যখন 18, 19, 20 হয়, তাই তো 21, 22, 23 ওই সময় মেয়েরা যেতে পায় কি পায় না? ইমানদারির সঙ্গে বলবেন। মেয়েদের যাওয়া ফুরফুরার মাজারে নিষেধ না নিষেধ নয়? ইমানদারির সঙ্গে বলুন নিষেধ। কেউ যদি বলেন নিষেধ নাই, তাকে বলবো সকালবেলায় গিয়ে যে কোনো হুজুরের বাড়িতে চলে যাও। তোহা হুজুরের সঙ্গে আমার ফোনে কথা হয়, আমার সঙ্গে সম্পর্ক আছে, এক স্টেজে জলসা করেছি, তার বাড়িতেই যাবেন, ইয়াসিন ভাই পাঠিয়েছে। আপনি ওসিয়তনামাটা দেখান, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। নিয়ত করাটাও হারাম। শুধু ইনি নয়, শুনেলেন আহমদ রাজা খান বেরেলভি ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 তিনি লিখে গিয়েছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, কেউ যদি মনে মনে নিয়ত করে তো ওটাও হারাম। আপনাদেরকে খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে দিই, আপনাদের এখানে বাম মরে গেলে বিটি কবরস্থানে যায় তো নাকি? খাটের সাথে কথা বলে না? যেতে পাবে? যেতে পাবে না। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে? পাবে না। যদি বাম মরে গেলে বিটি না যেতে পায়, স্বামী মরে গেলে স্ত্রী না যেতে পায়, ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যাবে? আমি তোমার বউয়ের আপন না তুমি ওকে আপন? স্বামীর সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি? কথা বলে স্বামীর। স্বামী হচ্ছে তোমার রাতের জননী, যার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে, অন্তরঙ্গ সম্পর্ক। সে মরে গেলে স্ত্রী যেতে পাবে না। ইয়াসিন একজন পর পুরুষ, যত বড়ই হুজুর আমি হয়ে যায়, আমার কবরে তোমার স্ত্রী কি করে যাবে? কষ্ট এটাই। এরপর চলুন, আজমিরের মাটিতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। তিনি আমাদের শ্রদ্ধার, আমাদের মাতার তাজ। কিন্তু কষ্ট একটাই, কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলে পবিত্র জায়গা। যদি কবরস্থান পবিত্র হয়, তাইলে আপনার দিকে বলে যায় সেই খাজা বাবার মাজারে অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে। অভিষেক বচ্চন আর তার বউ ঐশ্বর্য রায় আশীর্বাদ নিতে এলো। তাদেরকে জিজ্ঞেস করো পাক পবিত্রতা কি, তাকে জিজ্ঞেস করো পবিত্রতা অর্জন করেছো কিনা। বড় কষ্ট লাগে, তারা পাক পবিত্রতা বুঝে না, অপবিত্র অবস্থায় প্রবেশ করছে। আর একটা কষ্টের বিষয় বলে দিই, আমার জলসা শেষ হয়ে গেলে রোজার আগের দিন পর্যন্ত আমার জলসা আছে। রমজান মাসে একটা সাগর দিঘিতে জলসা আছে, 19শে রমজান। আর আপনাকে প্রমাণ দিই, আমি ঈদের দিন থেকে 1 মাস জলসা আছে। তারপরে আমি বোম্বাই যাই, দিল্লি যাই, মাদ্রাসার কাজে কিছু কালেকশনও করি, আর ওখানে রেস্টও নেওয়া হয়, একটু ঘোরা হয়। তো আমি প্রায় সময় বোম্বেতে থাকলে আমার ভাইয়ের কারখানা আছে অ্যাম্বুটারি বিরাট। তো আমি গিয়ে এই রাতের দিকে এসার পরে খানা খেয়ে আমি হাজি আলি চলে যাই, ওখানে সমুদ্রের কিনারায় বসি। একটা হোটেল আছে, রাত 2টো 3টে পর্যন্ত খোলা থাকে, অনলি ফর ফলের পায়েস। ফলের পায়েস পাওয়া যায়, যত রকমের ফল আছে, তার মধ্যে বেটার হচ্ছে আতার পায়েসটা। তো আমি খাই, ওখানে বসে আড্ডা দিই। কষ্ট কোথায় লাগে জানেন? আমাদের মতো কত ধনী লোক হাজি আলী মাজারে ভেতরে ঢুকছে, বাবা তুমি আমার মালে বরকত দাও, কারোবারে বরকত দাও, সব চাইছে। তারা চাইছে মাজারে, আর মাজারের বাইরে থেকে গেট থেকে শুরু করে সমুদ্রের কিনারা পর্যন্ত, একদম রাস্তা পর্যন্ত দুদিকে ভিখারি বসে আছে। সে বলছে আল্লাহ কে নাম পে দে দে বাবা, আল্লাহ কে নাম পে দে দে। তুমি চাইছো মাজারে, আর ভিখারি চাইছে তোমার কাছে। যদি মাজারে মাল পাওয়া যেত, ভিখারি তোর কাছে চাইবে কেন? ওখানে চাইলেই তো পেয়ে যেত। কথাটা ভালো করে বুঝবেন, ঠিক বললাম না ভুল বললাম? আমি কিন্তু কারুর বিরোধী নয়, কারুর বিপক্ষ নয়। দেখুন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমাদের মাথার তাজ। বাংলাদেশের এক গুটকাখোর, তার নামটা মনে পড়ছে না, সে বলেছে কত বড় অনৈতিক এবং হারাম কথা বলেছে, যে আমার জালালিয়াতের কসম, আমার জানটা আজরাইল কবজ করবে না, আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কত বড় একটা অপবাদ
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওপরে অপবাদ দিয়েছে, আর ইমানটা চলে গেছে। একে কালমা পড়ে, শরীয়ত সম্মত কালমা পড়ে মুসলমান হতে হবে। কেন? খুদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটা কবজের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন কাকে? আজরাইলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি কোন ইন্দ্রচন্দ্র যে আজরাইল তোমার কাছে আসবে না? বড় কষ্টের বিষয়। এই জায়গা থেকে আমি একটু দূরে থাকতে বলছি আপনাকে, অ্যাভয়েড। আপনি যার কাছ থেকে দিন নিচ্ছেন সেই লোকটার কাছে ইসলামী কোরআন হাদিসের কোনো জ্ঞান আছে কিনা, দিন সম্পর্কে জ্ঞান আছে কিনা, এটা আগে আপনাকে জানতে হবে। ইসলাম কিন্তু যুক্তিতে চলে না। ইসলাম যুক্তিতে চলে? কথা বলেন না। ইসলাম দলিল ভিত্তিক চলে, কোরআন হাদিসের দ্বারা চলে। কালকে আমি মুর্শিদাবাদে ছিলাম, কোনো এক বক্তা আমার আগে হোক পরে হোক আমাকে পাঠিয়েছে। তিনি বলেছেন যে ইয়াসিন নাম রাখা হারাম, তারপরে আব্দুর রশিদ নাম রাখা হারাম। তো সে কিন্তু আমার বন্ধু মানুষ। তারপরে দেখলাম আমার কাছের লোক। আমি বললাম হয়তো তিনার এই জ্ঞানটা জানা নাই। আল্লাহর নবীর 117টা নাম আছে, গুণবাচক নাম আছে, তার মধ্যে 22 নম্বর নামটা হচ্ছে ইয়াসিন, তসিন, তহা। কেন তিনি যুক্তি দিচ্ছেন এই নামগুলোর মানে নেই? কে বললো মানে নেই? শুনেলেন? কেউ ভাববেন না এই নামগুলোর মানে নেই। এই নামগুলোর মানে আছে। এই নামগুলোর মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত, যার মানেটা আল্লাহ দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করেননি, একমাত্র আল্লাহ জানেন। আল্লাহর রসুলের 117টা গুণবাচক নামের মধ্যে 22 নম্বর নাম হচ্ছে ইয়াসিন। এই নামটা ওই জন্যে জানা দরকার। তো তিনি হয়তো বলে ফেলেছেন, জানি না তিনি গুণবাচক নামগুলো জানেন কি না। তো দেখুন, স্টাডি না করে আপনি যার কাছ থেকে ইসলাম নিচ্ছেন তার মধ্যে ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা আবার আপনাকে আগে লক্ষ্য করতে হবে। আপনি কার কাছ থেকে নিচ্ছেন? একটা যেমন আমার বর্ধমান জেলায়